তো আজকে যারা আছেন তাদের জন্য গাইডলাইন হচ্ছে এই টোটাল ক্লাসটা আমাদের 3টা পর্বে হবে, আজকে, আগামীকালকে এবং ইনশাল্লাহ পরশুদিন। এই 3 দিনে এই বেসিক বেসিক স্কিল ডেভেলপমেন্টের একদম বেসিক যে লেভেলটা, এই লেভেলটা যাদের স্ট্রং না থাকবে তারা এই বিজনেসে কখনো সফল হতে পারবেন না। এই বিজনেসে সফল হতে হলে আপনাকে অবশ্যই এই লেভেল 3টা, যে 3টা লেভেলের উপরে ক্লাস হবে, 3টা ক্লাস হবে, এই ক্লাস 3টা আপনার একদম ভেতরে গেঁথে থাকতে হবে। এবং ক্লাস চলাকালীন প্রত্যেকটা পৃষ্ঠা স্ক্রিনশট করবেন। যারা এখনো এগুলো খাতায় লিখেন নাই, আগের ক্লাসগুলোতে বলা হয়েছে প্রতিটা ক্লাস খাতায় উঠায় ফেলবেন। তো যারা এখনো খাতায় উঠান নাই তারা অবশ্যই অবশ্যই মনে করে প্রতিটা পৃষ্ঠা খাতায় উঠায় ফেলবেন। তো আমরা এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সফল হতে গেলে, সেটা আপনি যে কোম্পানিতেই কাজ করেন ডাজ নট ম্যাটার, আপনাকে কিছু বেসিক রুলস মেনটেন করতে হবে। আদারওয়াইজ আপনি এই ইন্ডাস্ট্রিতে ভালো কিছু কখনো করতে পারবেন না। হয়তো 10, 20, 50 ডলার ইনকাম করতে পারবেন, বাট ফাইনালি আপনি ঝরে যাবেন, আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। তো এই ক্লাসটা মাঝে মাঝে করানোর উদ্দেশ্য কিন্তু এইটাই, যেন পুরাতন যারা আছে তারা যেন ঝালাই করতে পারে নিজেকে, নিজের দিকে একটু ফিরে তাকাতে পারে, আর নতুন যারা আছে তারা যেন নতুন করে এই বিষয়গুলো নিতে পারে নিজের মাঝখানে। তো যাই হোক, আজকে ক্লাসটা আমি একটু দ্রুত গতিতেই নিব। আপনারা স্ক্রিনশট গুলো নিয়ে নিবেন এবং দেন খাতায় উঠায় ফেলবেন। খাতায় উঠানো শেষ হইলে যারা নতুন আছেন, আগে খাতায় উঠান নাই, তারা অবশ্যই আমাকে ইনবক্সে পাঠাবেন এবং চেষ্টা করবেন আগামীকালকে ক্লাসটা হবার আগেই এগুলো আজকে এবং কালকে ক্লাস শুরু হবার আগেই খাতায় উঠায় ফেলতে। কেননা কালকে তো আবার খাতায় উঠাইতে হবে, 3টা ক্লাসই আপনার খাতায় উঠাইতে হবে। সবসময় কিন্তু এটা বলি না, এখন বলতেছি, মানে এটা প্রয়োজন। ওকে। তো আমাদের প্রতিদিন কিছু কাজ করতে হয়, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে আমাদের প্রতিদিন কিছু কাজ করতে হয়। ক্লাসটা একদম এখান থেকে আপনার স্ক্রিনশট শুরু করবেন, হ্যাঁ। মূলত ক্লাসটা স্টার্ট হলো এখান থেকে। তো আমাদের প্রতিদিন কিছু কাজ করতে হবে আপনি এই ইন্ডাস্ট্রিতে সফল হবার আগ পর্যন্ত, অর্থাৎ আপনার ফাইনাল ডেস্টিনেশন, আপনার চূড়ান্ত গন্তব্য যেটা, সেই গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত আপনাকে এই কাজগুলো প্রতিদিন করতে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। সবার প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে বা ঘুমানোর আগে দৈনন্দিন কাজের তালিকা যেভাবে তৈরি করতে হবে। লিপুরে কাজ করার জন্য আপনাকে প্রতিদিন একটা কাজের তালিকা তৈরি করতে হবে একটা পাকা খাতায়। আপনি আজকে সারাদিন লিপুরের জন্য কি কি কাজ করবেন। এটা যারা একদম নতুন তাদের কাজের ধরন একরকম, যারা 2 মাস যাবত কাজ করতেছে তাদের কাজের পরিধি একরকম, যারা 10 মাস যাবত কাজ করতেছে তাদের কাজের পরিধি একরকম। যেমন আমি এখানে টিম মিটিং করাচ্ছি, আমার কাজের তালিকায় এইটা আসবে, কিন্তু যে মানুষটা আজকে জয়েন হয়েছে তার কাজের তালিকা এইটা কিন্তু থাকবে না। অর্থাৎ আপনার আজকে সারাদিনের কি কি কাজ আপনি লিকুইডের জন্য করবেন, এই কাজগুলো একটা তালিকা আপনাকে প্রস্তুত করতে হবে। উদাহরণ হিসাবে সবার জন্যই বাধ্যতামূলক, যেটা ইউটিউব থেকে গেস্ট লিস্ট ইনভাইট বিষয়ক ট্রেনিং ভিডিও দেখতে হবে এবং অন্যান্য ভিডিও, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির উপরে অন্যান্য ট্রেনিং ভিডিও দেখতে হবে daily। তো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে গেস্ট লিস্ট কিভাবে করতে হয়, ইনভাইট কিভাবে করতে হয়, এই বিষয়ে ভিডিও ট্রেনিং করবেন। এবং ইউটিউবে যদি নেটওয়ার্ক মার্কেটিং লিখে সার্চ দেন অসংখ্য ভিডিও পাবেন। বা নেটওয়ার্ক মার্কেটিং গেস্ট লিস্ট লিখে সার্চ দেন, গেস্ট লিস্টের উপরে পাবেন। নেটওয়ার্ক মার্কেটিং ইনভাইট লিখে সার্চ দেন, ইনভাইটের উপরে ভিডিও পাবেন। তো এখানে কয়েকজনের নাম লেখা আছে, সুবর্ণ মামা, রবিন, হাসনা মিলি, ওদের আজ ইনভাইট করতে হবে। যারা ইনভাইটের কাজটা শুরু করছেন, অর্থাৎ যাদের এখানে জয়েনিং এর বয়স 7 দিন পার হয়ে গেছে, তাদের জন্য ইনভাইট করাটা বাধ্যতামূলক। তো তারা আজকে যাকে যাকে ইনভাইট করবে তাদের নামগুলো এখানে লিখে ফেলবে। এবং যারা মার্কেটিং এর কাজটা করতেছেন, এটাও 7 দিন পার হয়ে গেলেই করতে হয়, যারা যারা মার্কেটিং এর কাজটা করতেছেন তারা লিখে ফেলবেন যে আজকে কোন কোন প্ল্যাটফর্মে আপনি মার্কেটিং করবেন, এটা লিখে ফেলবেন। এগুলো না লিখে আপনি যদি মাথায় রেখে দেন কোনোদিনই কাজ হবে না, কিছু না কিছু বাদ পড়বেই। অবশ্যই খাতায় লিখতে হবে। তো প্রতিদিন উঠে এই দৈনন্দিন কাজের তালিকাটা আপনি তৈরি করবেন। এখন আপনি যে লেভেলে আছেন, আপনার লেভেল বুঝে আপনার কাজের বয়স কতদিন সেইটা অনুযায়ী আপনার কাজগুলোকে আপনার আপলাইন বুঝাই দিচ্ছে বা ট্রেনিং থেকে বুঝতে পারতেছেন, এটা বুঝে আপনি আপনার কাজের তালিকাটা তৈরি করবেন।
তারপর আপনি যেমন এখন আমাদের এখানে টিম মিটিং হচ্ছে কয়টায়? 7টায়। এটা তো সবার জন্য বাধ্যতামূলক। সন্ধ্যা 7টায় টিম মিটিং এবং রাত 9টায় ট্রেনিং এ থাকতে হবে। রাত 9টায় তো ট্রেনিং না, এখন হচ্ছে আমাদের সেমিনার। এটা যখন প্রোগ্রামটা লেখা হয়েছিল, আমি ক্লাসটা যখন লিখছিলাম তখন হয়তো ট্রেনিং ছিল 9:30। 6:30 হয়তো তখন টিম মিটিং ছিল, এই জন্য সময়টা আপনারা বুঝে চেঞ্জ করে নিবেন। তবে এগুলো উঠায় ফেলবেন, আপনারা স্ক্রিনশট করেন এবং খাতায় উঠায় ফেলবেন পরে। তো আপনি এখানে লিখবেন কি, সন্ধ্যা 7টায় টিম মিটিং ও রাত 9টায় সেমিনারে থাকতে হবে। এখন যারা লিডার পর্যায়ে আছেন, যাদের একটা ছোটখাটো টিম আছে এবং টিমের মধ্যে লিডারও কিছু আছে, তাদের কিন্তু লিডারদেরকেও ফলো আপ করতে হয়, মেম্বারদেরকে ফলো আপ করতে হয়। তো ফলো আপের ব্যাপারটা কি, এটা নতুনরা আস্তে আস্তে বুঝবেন, পুরানরা বিষয়টা জানেন, এই জন্য এটা নিয়ে আমি খুব বেশি আলোচনায় যাচ্ছি না। ক্লাসটা আজকে একটু সংক্ষেপে একটু শর্ট করার চেষ্টা করব। গেস্টদের ফলো আপ দিতে হবে। এই গেস্টদের ফলো আপটা হচ্ছে সেমিনার দেখার ব্যাপারে তাদেরকে মনে করায় দিতে হবে। যারা সেমিনার দেখে ফেলছে তাদেরকে বিভিন্ন পজিটিভ ভিডিও দিয়ে বা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে আরো স্যাটিসফাইড করার যে চেষ্টা করতে হবে, এগুলো হচ্ছে গেস্ট ফলো আপ। তো এখন যারা গেস্ট নিয়ে কাজ করতেছেন তাদের এগুলো লিখতে হবে। যারা এখনো গেস্ট নিয়ে কাজ শুরু করেন নাই তাদের তো এগুলো লিখতে হবে না। যারা আইডি অ্যাক্টিভেশনে কাজ করেন, যেমন আমি করি, 2টা আইডি অ্যাক্টিভেশনে টাকা সংগ্রহ করতে হবে। ইনএক্টিভ মেম্বারদের ফলো আপ দিয়ে ট্রেনিং এ নিয়ে আসতে হবে। অনেক মেম্বাররা আইডি অ্যাক্টিভেশন পরেও ইনএক্টিভ থাকে, তাদেরকে ট্রেনিং এর গুরুত্বটা তাদের কাছে তুলে ধরতে হবে। এটাই হচ্ছে ইনএক্টিভ মেম্বারদের ফলো আপ দিয়ে ট্রেনিং এ নিয়ে আসতে হবে। ফলো আপ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কারো দৃষ্টি আকর্ষণ করা, এটাই হচ্ছে ফলো আপ। অর্থাৎ বারবার দৃষ্টি আকর্ষণ করা, একটা নির্দিষ্ট বিষয়ে তার ফোকাস বৃদ্ধি করা, মূলত এটাই ফলো আপ। তো আমার প্রথম জেনারেশন মেম্বারদের সাথে কথা বলতে হবে, এই কাজটা আপনারা সবাই করার চেষ্টা করবেন। আপনার সরাসরি আপনি যাদেরকে এখানে সম্পৃক্ত করছেন, সরাসরি আপনি যাদেরকে এখানে সম্পৃক্ত করছেন তারা হচ্ছে আপনার প্রথম জেনারেশন মেম্বার। তাদের সাথে প্রতিদিন একবার কলে কথা বলেন, মেসেজিং এ কথা বলেন, ভয়েস মেসেজে বলেন, অর্থাৎ কমপক্ষে একবার তাদের সাথে আপনাকে রেগুলার যোগাযোগ করতে হবে। তাদের সমস্যাগুলো জানতে হবে। হ্যাঁ, তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, সে ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, সেমিনারে আসতেছে কিনা, ট্রেনিং এ আসতেছে কিনা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তার সাথে প্রতিদিন আপনাকে একবার অন্তত যোগাযোগ করতে হবে। কাজের রিপোর্ট জমা দিতে হবে, এটা আমরা এখন নিচ্ছি না। সো এই মুহূর্তে এটা অপ্রাসঙ্গিক। এটা যখন প্রাসঙ্গিক হবে তখন এটা আপনার রেগুলার ওয়ার্কের মধ্যে থাকবে। নতুন গেস্টদের সেমিনার ও ক্লোজিং প্রোগ্রামের কথা মনে করিয়ে দিতে হবে। নতুন গেস্ট যারা থাকে, আপনার গেস্ট যারা এখন আইডি অ্যাক্টিভ করে নাই, তাদেরকে সেমিনারে রাত 9টায় যে সেমিনার দেখার কথাটা তাদেরকে মনে করায় দিতে হবে। আজকে আপনি কাকে কাকে সেমিনার দেখাতে চান তাদের নামটা লিখে ফেলেন। ক্লোজিং প্রোগ্রামটা আপনারা পুরাতনরা জানেন, এটা হচ্ছে একজন গেস্ট সেমিনার দেখার পর আইডি অ্যাক্টিভেশনের গুরুত্বটা তার কাছে ফুটায় তোলার জন্য আমাদের একটা প্রোগ্রাম হয়, যেটাকে আমরা বলি এফিলিয়েট ক্লোজিং প্রোগ্রাম, অথবা ক্লোজিং প্রোগ্রাম, ফলো আপ প্রোগ্রামও বলি। তো নতুন গেস্টদের সেমিনার ও ক্লোজিং প্রোগ্রামের কথা মনে করিয়ে দিতে হবে। এরকম আপনি সারাদিনে যে কাজগুলো করবেন এগুলোর তালিকাটা আপনাকে লিখে ফেলতে হবে। তো এখন হয়তো আপনি সবগুলো কাজ করতেছেন না, আপনি হয়তো নতুন, বাট আপনি এই পয়েন্ট গুলো সবগুলো লিখে ফেলেন। এই প্রতিটা পয়েন্টই আপনার দরকার হবে। কোনোটা এই সপ্তাহে লাগবে, কোনোটা দেখবেন 15 দিন পর লাগবে, কোনোটা 1 মাস পর লাগবে, কিন্তু ক্লাসটা তো আপনি ডেইলি পাবেন না। সো আপনি লিখে ফেলেন এবং মাঝে মাঝে এগুলো খাতাটা উল্টায় পাল্টায় পড়বেন। পড়লে আপনার মনে হয়ে যাবে যে আচ্ছা, আমার তো এখন এই জিনিসটা প্রতিদিন লেখা উচিত, আমি তো এখন এই কাজটা করতেছি। তো এই পৃষ্ঠায় যে কাজগুলো আছে আপনার সবাই স্ক্রিনশট করেন, দেন খাতায় উঠাবেন। খাতায় উঠানো শেষ হলে আমাকে দেখাবেন, আমাকে ইনবক্সে পাঠাবেন। তো আপাতত স্ক্রিনশট করে রাখেন, কারণ এখন খাতায় লিখতে গেলে ক্লাসের সাথে সাথে আপনি আগাতে পারবেন না। এই কাজগুলো আমাদের রেগুলার করতে হবে যতদিন পর্যন্ত আপনি আপনার টার্গেট ফিল আপ করতে না পারেন লিপবোর্ডে। গেস্ট লিস্ট করা, ইনভাইট করা, প্ল্যান শো করা, সাইন আপ করা, ফলো আপ করা, এগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস হবে। গেস্ট লিস্ট কি, ইনভাইট কি, এগুলো পাবেন এই বেসিক ক্লাসের 2-3টা ক্লাস জমা করে, ওই বিষয়গুলো পাবেন। তো এই এবং এই পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ। এই পৃষ্ঠাটা সবার জন্য বাধ্যতামূলক, আপনার, আমার, আজকে যিনি আসছে সবার জন্য। প্রতিদিন ইউটিউব থেকে কমপক্ষে একটি ট্রেনিং ভিডিও দেখতে হবে। কিসের উপরে দেখবেন? নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে, লিভ গুড এর উপরে,
অর্থাৎ আমাদের এই বিজনেস রিলেটেড একটা করে ট্রেনিং ভিডিও আপনাকে প্রতিদিন করতে হবে ইউটিউব থেকে। তাহলে আপনার স্কিল প্রতিদিন একটু একটু করে ডেভেলপ হবে। এবং আজকে এই যে ক্লাসের কথাগুলো যারা শুনতেছেন না বা যারা শুনবেন না, তাদের আদৌ কোনো ভালো রেজাল্ট আসবে না। যদি রেজাল্ট আসেও খুব পুয়ার, তবে একদমই না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কাজগুলো আপনি ধারাবাহিকভাবে প্রতিদিন করেন কি করেন না, এর উপরে নির্ভর করে আপনার ইনকাম হবে কিনা, আপনি সফল হবেন কিনা, এই বিষয়গুলো। প্রতিদিন ইউটিউব থেকে কমপক্ষে একটি ট্রেনিং ভিডিও দেখতে হবে। আপনার প্রথম জেনারেশন মেম্বারদের সাথে প্রতিদিন কমপক্ষে একবার যোগাযোগ করতে হবে। তাদের কাজের খোঁজ খবর নিতে হবে, কাজ করতে গিয়ে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে এগুলো জানতে হবে, এবং প্রয়োজনে আপলাইনের সাথে পরামর্শ করে এগুলো সমাধান করতে হবে। তো আশা করি পৃষ্ঠাটা সবাই স্ক্রিনশট করে ফেলছেন এবং খাতায় উঠাতে ভুলবেন না। তো আমরা এই ইন্ডাস্ট্রিতে ব্যর্থ হওয়ার কারণগুলো একবার জেনে নিব এক ঝলক। দেখেন, এখানে আমরা একটা বিজনেস করতে গেলে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয়। একটা জব করতে গেলে সেই জবের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখাতে হয়, অনেকগুলো বিষয় থাকে। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা এরকম চমৎকার একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি সফল হবার জন্য, সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করার জন্য আপনার বয়স, ব্যাকগ্রাউন্ড, আপনার জেন্ডার, ফ্যামিলি, এডুকেশন এগুলি কোনো কিছুই ভেরি করে না। যদি আপনার ইচ্ছা থাকে ঐকান্তিক যে আপনি এখানে সাকসেস হবেন, তাহলেই সম্ভব। এবং প্রচুর মানুষ এই জন্য কিন্তু আমাদের সাথে কাজ করতে আসে। আমার টিমের সম্ভবত ইতিমধ্যে 600+ লোকের আইডি অ্যাক্টিভেশন হয়ে গেছে আমার হাতে। আর অনেকে আছে নিজেরটা নিজে করে, এরকমও আছে। যাদের ওই ডুয়েল কারেন্সি কার্ড যাদের থাকে, তারা অনেকেই নিজেরটা নিজে করতে পারে যারা। তো প্রচুর মানুষ কিন্তু কাজ করতে আসে, কিন্তু প্রচুর মানুষ আবার কিছুদিন পর এই কাজটা ছেড়েও দেয়। আসে ঠিকই কাজ করতে, ছেড়েও দেয়। হোয়াই পিপল ফেইল ইন নেটওয়ার্ক মার্কেটিং, মানুষ কেন এই বিজনেসটায় ব্যর্থ হয়, এই ব্যর্থতার কারণগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। এতগুলো সুযোগ সুবিধা থাকার পরেও অনেক মানুষ কাজ করতে এসে কাজটা না করে ফিরে যায় এবং তারা ফেইল হয়। এটার কয়েকটা কারণ আছে। তো অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম অল্প কয়েকটা কারণ এখানে, মোটামুটি মেজর কয়েকটা কারণ এখানে নির্দেশ করা হয়েছে, আপনি একটু লক্ষ্য রাখবেন। আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, অর্থাৎ অবাস্তব আকাঙ্ক্ষা, অবাস্তব কল্পনা, এটা একটা বড় কারণ। অনেকেই ভাবে যে আমি এখানে জয়েন হয়েছি, আইডি অ্যাক্টিভ করছি, বাস আমার আর কোনো কাজ নাই, এখন আমি ঘুমাবো আর মাসে মাসে ডলার ঢুকতে থাকবে, এরকম অনেকেই আছে। অর্থাৎ বিজনেস প্ল্যানটাও ভালোভাবে দেখে নাই, বুঝে নাই। তার আপলাইন হয়তো তার ঘনিষ্ঠ ফ্রেন্ড, তার কথায় বা ঘনিষ্ঠ রিলেটিভ, জাস্ট তাকে ট্রাস্ট করে সে এখানে একটা আইডি ওপেন করে চুপচাপ ঘুমাচ্ছে, আর কোনো খবর নাই। সে তার আইডিটা লগ ইনও করে না কখনো। এবং সে মনে মনে ভাবে এটা অনেকটা লটারির মতো, আমি একটা টিকিট কিনে নিছি, যদি লাইগা যায় তাহলে রাতারাতি আমার ভাগ্য বদল হয়ে যাবে। এই ধরনের একটা আশা নিয়ে অনেকেই এখানে জয়েন হয়ে চুপচাপ বসে থাকে, আর কোনো কিছু শেখানোর চেষ্টা করে না, কোনো কিছু জানার বোঝারও চেষ্টা করে না। তো এই ধরনের অবাস্তব চিন্তা অনেকেই করে, এর জন্য অনেকেই কিন্তু ফেইলিউর হয়। এখন লিভগুডে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে নন ওয়ার্কিং ইনকাম, অর্থাৎ যার জন্য তাকে কোনো কাজ করতে হবে না, রাইট? কিন্তু সেই নন ওয়ার্কিং ইনকাম, এই প্ল্যানটা নিয়ে যদি কেউ সাকসেস হতে চায়, তাহলে তাকে কমপক্ষে 1 বছর পকেট থেকে সাবস্ক্রিপশন ফি বহন করার মানসিকতা এবং সামর্থ্য থাকতে হবে, এটা মনে রাখবেন। অবশ্যই নন ওয়ার্কিং ইনকাম এর সুযোগ এখানে আছে। যদি আপনি কমপক্ষে 1 বছর সাবস্ক্রিপশন ফি এর প্রতি মাসে $10 করে যেটা আমাদের দিতে হয়, এটা যদি কমপক্ষে 1 বছর আপনার পকেট থেকে দেবার সামর্থ্য এবং মানসিকতা থাকে, তাহলে আপনি নন ওয়ার্কিং এর চিন্তা করে থাকেন। আর যদি সেটা না থাকে, তাহলে আপনি জয়েন হয়ে আপনি কাজটা শিখে বুঝে সাপ্তাহিক ইনকামের দিকে নজর দেন। নন ওয়ার্কিং ইনকাম তো সবাই পাবে, যে কাজ করবে সেও পাবে, যে করবে না সেও পাবে। যে কাজ করবে সে অনেক দ্রুত পাবে, আর যে কাজ করবে তার একটু দেরি হবে, তার হয়তো 1 বছর পর্যন্ত ওয়েট করা লাগতে পারে
$10, $20, $50 ইনকামের জন্য মাসিক। তো এই যে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, অবাস্তব কল্পনা, এটা একটা বড় কারণ কিন্তু। এবং অনেক লিডাররা আছে, তারা একটা আইডি অ্যাক্টিভেশনের জন্য মেম্বারদেরকে সঠিক জিনিসটা বুঝতে দেয় না। সেভাবে আমি আইডিটা অ্যাক্টিভেশন করে ফেলি, তাকে কোন রকমের বোঝায় এবং তাকে এরকম বলে যে এখানে আপনার কিছুই করতে হবে না, এখানে নন ওয়ার্কিং ইনকাম আছে, আপনি জাস্ট জয়েন হয়ে থাকেন। নো, আপনি নন ওয়ার্কিং ইনকামের একটা সুযোগ আছে, এই সুযোগটা তাকে অবশ্যই আপনি অফার করবেন, বিজনেসের অপরচুনিটি গুলি তাকে আপনি অবশ্যই জানাবেন। কিন্তু যখনই তার আইডিটা অ্যাক্টিভেশন করে ফেলবে, তখনও তাকে আপনি বসায় রাখবেন না। কেননা এখানে সাপ্তাহিক ইনকামের সুযোগ আছে, কেন আপনি তাকে বসায় রাখবেন? আপনি কি বৃদ্ধ? উনি কি বৃদ্ধ? উনি যে 60 ঊর্ধ্ব বা 70 ঊর্ধ্ব লোক হয়, ওকে ফাইন। হ্যাঁ, এরকম হয়ে থাকলে আলাদা কথা, উনি নন ওয়ার্কিং থাকুক। বাট ওনার যে কাজ করার এবিলিটি থাকে, কেন উনি পকেট থেকে সাপ্লিমেন্ট ফি দিবে? 1 বছর পর্যন্ত, কমপক্ষে 1 বছর তো তাকে এটা দিতেই হবে পকেট থেকে। কারণ আমরা জানি যে এই নন ওয়ার্কিং এ যদি কেউ থাকে, তার কিন্তু ইনকামটা শুরু হতেই অনেক দেরি হয়। তো দেখেন, একজন ব্যবসায়ী যারা ট্রেডিশনাল ব্যবসা করে, যেহেতু আমি ট্রেডিশনাল ব্যবসা করে আসছি লং একটা সময়, আমি এই ব্যাপারগুলো জানি। একজন ট্রেডিশনাল ব্যবসায়ী ধরেন একটা ছোটখাটো বিজনেস দিল, 10 লাখ 15 লাখ টাকা ইনভেস্ট করে একটা দোকান ভাড়া নিল, কর্মচারী রাখলো, বিদ্যুৎ বিল দিল। ধরলাম শাড়ি কাপড়ের দোকান, লাখ লাখ টাকার মাল সে উঠাইলো। এখন সে ব্যবসার প্রচার করতেছে, অ্যাডভার্টাইজ করতেছে, কাস্টমার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে একটু একটু করে। 2 বছর 3 বছর যায়, তার ব্যবসাটা এস্টাবলিশড হয়, হুট করেই কিন্তু হয় না। সে সকাল থেকে রাত পর্যন্ত 12 ঘন্টা 14 ঘন্টা সময় দিচ্ছে, প্রতি মাসে মাসে ভাড়া দিচ্ছে, বিদ্যুৎ বিল দিচ্ছে। 2-3 বছর পর গিয়ে তার বিজনেসটা এস্টাবলিশড হয়। এটা সব ব্যবসার ক্ষেত্রেই। ব্যবসা শুরু করার সাথে সাথেই কিন্তু ওখান থেকে ইনকাম আসে না। লম্বা একটা সময় তাকে শ্রম মেধা বিনিয়োগের পাশাপাশি ব্যাপক অর্থ বিনিয়োগ করতে হয়, এবং সেই অর্থটা সাকসেস হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ ঝুঁকির মুখে থাকে। তারপরে যখন 2-4 বছর পর বিজনেসটা এস্টাবলিশড হয়, একজন ব্যবসায়ী তখন খুব খুশি হয় যে যাক, আমার ব্যবসাটা এস্টাবলিশড হয়েছে। সে স্যাটিসফাইড হয়, সে টাকা ইনভেস্ট করছে, প্রোডাক্ট কিনছে, স্টাফ রাখছে, এবং একটা পর্যায়ে গিয়ে লং টাইম শ্রম দেওয়ার পর তার বিজনেসটা এস্টাবলিশ হয়েছে এবং সে হ্যাপি। দেখেন, এই যে তার ব্যবসাটা এস্টাবলিশ হয়েছে, তার কি ছিল? ডিটারমিনেশন ছিল, হার্ড ওয়ার্ক ছিল, কমিটমেন্ট ছিল কাস্টমারদের সাথে, কনসিস্টেন্সি ছিল, অর্থাৎ ধারাবাহিকতা ছিল। প্রতিদিন সে কিন্তু দোকানটা খুলছে, এই যে 3 বছর বললাম, ধরলাম 3 বছর বা ধরলাম 2 বছর, এই 2টা বছর সে কিন্তু রেগুলার দোকান খুলেছে। এমন না যে সে একদিন দোকান খুলেছে 7 দিন বন্ধ রেখেছে, তাহলে ওই দোকানে লাল বাতি জ্বলতে বেশি সময় লাগবে না, ওইটা 3 মাস 6 মাসে উধাও হয়ে যাবে। এত কিছুর পর যখন ব্যবসাটা এস্টাবলিশ হয়, সে হ্যাপি থাকে। তো এই জিনিসটা আমাদের এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আবার ভিন্ন। এখানে মানুষ আজকে এসে কালকেই যদি তার ইনকাম না হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই সে তার আপলাইনকে জিজ্ঞেস করে কি ব্যাপার ভাইয়া বা কি ব্যাপার আপু, আমার ইনকাম হচ্ছে না কেন। সে কিন্তু একটু নিজের স্কিল কতটা ডেভেলপ হয়েছে ওইদিকে তাকায় না, তার ইনকাম হচ্ছে না কেন সে সরাসরি কৈফিয়ত চাওয়া শুরু করে দেয়, অথবা সে কাজ ছেড়ে চলেও যায়। এই দুইটাই হয়। অর্থাৎ এই যে তার ধৈর্য থাকে না, এটা কিন্তু একটা অন্যতম কারণ। তো আমাদের ব্যর্থ হওয়ার আরেকটা কারণ দেখেন, লো এন্ট্রি কস্ট। আমরা জানি যে লিকুইডে যেমন আমি যখন এখানে জয়েন হই 6,000 টাকা লাগছিল, এখন যারা জয়েন হয় তাদের 6,500-এর ভেতরেই লাগে, কখনো 6,400, কখনো 500, কখনো 450, এরকম লাগে। অর্থাৎ লো এন্ট্রি কস্ট। একটা স্কুলে বাচ্চা ভর্তি করতে গেলেও তো আপনার 6,000 10,000 টাকা লাগে, তাই না? একটা চায়ের দোকান পানের দোকানও যদি দিতে যান তো 20-50 হাজার টাকা লাগে। তো এইসব হিসাব করলে দেখা যায় যে এখানে আপনি জাস্ট একটা জয়নিং ফি দেন, $50 দিয়ে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন। টিম মিলার, যিনি আজকে মাসে কোটি টাকা ইনকাম করে, আমাদের টপ আপ লাইন, উনিও $50 দিয়ে এখানে জয়েন হয়েছে। আপনি আমি আমরা সবাই $50 দিয়ে জয়েন হয়েছি। সিস্টেম কিন্তু সবার জন্য সেম, লিকুইড সবার জন্য একই সিস্টেম দিয়ে রাখছে।
এখন কেউ কেন টিম মিলারের মতো মাসে কোটি টাকা ইনকাম করতে পারতেছে, আর কেউ 6 মাস হয়ে গেছে এখনো সে হয়তো কোনো মাসে $100 পায়, কোনো মাসে $25 পায়, কোনো মাসে পায় না, এরকম কেন হয়? এবং অনেকে 6 মাস পরে ঝরে যায়, কেনই ঝরে যায়, ব্যর্থ কেন হয়? দেখেন, এই লো এন্ট্রি কস্ট একদিকে যেমন খুবই ভালো, অপরদিকে এটা খুবই খারাপ। খুবই ভালো এই জন্য যে যে কেউ চাইলে, আমাদের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা গরিব দেশও, দেশের বাসিন্দাদেরও যে কেউ চাইলে 6-6.5 হাজার টাকা অ্যারেঞ্জ করতে পারে, সে যত দরিদ্রই হোক। তার যদি ফোকাস থাকে যে আমি বিজনেসটা করব, সবকিছু বুঝে সে চাইলে একদিনে না পারুক, 1 মাসে তো পারে, 2 মাসে তো পারে, এটা কিন্তু পারে। দেখেন, আজকে আপনি যত দরিদ্রই হন, আপনার ফ্যামিলির একজন মেম্বার এমন ভাবে সে অসুস্থ হইলো যে 1 ঘন্টার ভেতরেই আপনাকে 10,000 টাকা অ্যারেঞ্জ করতে হবে। আপনি কিন্তু পারবেন, আপনি যত দরিদ্রই হন, যত দরিদ্রই হন, আপনি কিন্তু এটা অ্যারেঞ্জ করে ফেলতে পারবেন। কেন পারবেন? এটা হচ্ছে গুরুত্ব। আপনার বাবা বা মা অসুস্থ, উনি, ওনার সুস্থতাটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বা আপনার সন্তান অসুস্থ, সন্তানের সুস্থতাটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সো আপনি এটা অ্যারেঞ্জ করতে পারবেন। তো একজন মানুষের কাছে যদি লিকুইড বিজনেস প্ল্যানটা গুরুত্বপূর্ণ মনে হয়, সে যদি বুঝতে পারে যে এখান থেকে ভালো কিছু করা সম্ভব, তখন সে টাকাটা অ্যারেঞ্জ করতে পারে। এটা সবাই পারে। তো এই লো এন্ট্রি কস্ট, এই 6-6.5 হাজার টাকা খুবই লো। তো এটা একদিকে খুবই ভালো যে সবাই সুযোগ পায়। আবার এইটাই খুব খারাপ, চাইলে যে কোনো মুহূর্তে এটা ফেলে রেখে 10 দিন 15 দিন চেষ্টা করছে, সে ইনকাম করতে পারে নাই, বাস সে ফেলে রেখে চলে যেতে পারে। কারণ 6-6.5 হাজার টাকার জন্য তার আহামরি কিছুই ক্ষতি হবে না। অথবা সে তার বাবা ভাই মা কারো কাছ থেকে চেয়ে নিয়ে আসছিল, এটা তার গায়ে লাগে না। যেখানে আমরা দেখে আসছি যে একটা ট্রেডিশনাল ব্যবসাতে ক্যাপিটাল লাগছে, অফিস নিতে হয়েছে, স্টাফ রাখতে হয়েছে, স্টক নিতে হয়েছে, প্রোডাক্টের শোরুম নিতে হয়েছে, এত কিছুর পর সে 2-3 বছর পর যখন সাকসেস হয়েছে, সে খুব খুশি ছিল। কারণ ওইখানে তার 10 লাখ টাকা ইনভেস্ট ছিল। আসলে 10 লাখ টাকা দিয়ে এখন ওরকম কোনো বিজনেস করা যায় না। আমি বললাম ছোটখাটো করে যদি কেউ একটা ব্যবসা দিতে চায়, আমি 10 লাখ টাকাই ধরলাম, সবাই যে খুব বিগ বিজনেস করে এমন তো না। তো এই হচ্ছে বিষয়। তো এই লো এন্ট্রি কস্ট একদিকে খুবই ভালো, কিন্তু একদিকে এটা খুবই খারাপ। 1 মাস 2 মাস চেষ্টা করছে, সে হয়তো কাজে ফোকাসটাই দিতে পারে না, তার ব্যক্তিগত বিভিন্ন ঝামেলার জন্য, তার চাকরির জন্য, ব্যবসার জন্য। কিন্তু সে তখনই লিভগুডকে অথবা আপলাইনকে কাঠগড়ায় দাঁড় করায়, আপনার কথায় আসছি কিন্তু কেন আমার ইনকাম হইলো না। সে একবারও নিজের স্কিলের দিকে তাকায় না, যে এখানে যে সে ইনকাম করবে, সে কতগুলো ট্রেনিং করছে, সে প্রতিদিন কি ধারাবাহিক ভাবে, এই যে কথাগুলো আমি বললাম, ডেইলি ইউটিউব থেকে ট্রেনিং করতে হবে, ডেইলি টিম মিটিং গুলি করতে হবে, সেমিনারটা ভালোভাবে নিজের ক্লিয়ার থাকতে হবে, বিজনেস প্ল্যানটা ক্লিয়ার থাকতে হবে, এই কাজগুলি কি আদৌ সে করছে? সে নিজের দিকে তাকায়। যখনই একটা মানুষ নিজের দিকে তাকায়, তখনই সে সাকসেস হওয়া শুরু হয়ে যায়, এটা মনে রাখবেন। তো লো এন্ট্রি কস্ট মানে খুব সস্তায় এখানে জয়েন করতে পারা, এটা একদিকে যেমন খুব ভালো, ব্যর্থ হবার পেছনেও আবার এটাই কারণ। এবং অনেকে এখানে জয়েন হবার সময় জানেই না যে আমি কোথায় জয়েন হচ্ছি, কেন জয়েন হচ্ছি, এখানে আমার কাজটা কি, কি করতে হবে, কারণ সে বিজনেস প্ল্যানটাও ভালোভাবে দেখে না। যার মাধ্যমে সে জয়েন হয়েছে তাকে সে খুব ট্রাস্ট করে, সে কাজ করে, কাজে এসে তাকে দেখে দেখে আসছে, কিন্তু সে জানেই না তার আসলে কাজটা কি। দেখেন, আপনি একটা প্রোডাক্ট কিনে কখনো ব্যবসায়ী হইতে পারবেন না। আপনি জাস্ট একটা পণ্য কিনছেন, আপনি একটা মোবাইল ফোন কিনছেন, আপনি একটা শাওমির মোবাইল ফোন কিনছেন বা স্যামসাং এর একটা মোবাইল ফোন কিনছেন, এখন আপনি স্যামসাং কোম্পানির একজন গ্রাহক, একজন ক্রেতা মাত্র। এই ফোনটা আপনি ব্যবহার করবেন, কিন্তু এর জন্য স্যামসাং কোম্পানি আপনাকে কোনো প্রফিট দিবে না। কিন্তু আপনি যদি স্যামসাং কোম্পানির সাথে বিজনেস করতে চান, তাহলে একটা শোরুম দিয়ে বসেন, স্যামসাং কোম্পানির মোবাইল অনেকগুলো উঠান, সেল করেন, কম বেশি বিক্রি করতে থাকেন, প্রতিটা সেলস থেকে কোম্পানি আপনাকে একটা কমিশন দিবে, তখন আপনি ডিলার হইলেন, ডিস্ট্রিবিউটর হইলেন। তো এই কথাটা লিভগুডের ক্ষেত্রেও বা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির ক্ষেত্রে একই কথা। আপনি লিভগুডের মেম্বারশিপটা কিনে নিছেন, আপাতত নন ওয়ার্কিং এর চিন্তাটা বাদ রাখেন, ওই ব্যাপারটা তো আগেই বলে ফেলছি যে ওইটার জন্য আপনাকে লং টাইম ওয়েট করতে হবে। তো এখন আপনি লিভগুডের মেম্বারশিপ কিনছেন, কিন্তু আপনি মেম্বারশিপ বিক্রি করেন নাই একটাও, তো আপনি তো লিভগুডের ডিলার হইতে পারলেন না।
আপনি কিনছেন, এখন আপনি এই মেম্বারশিপটাকে ব্যবহার করতে পারবেন, ব্যবহার করে কি করতে পারবেন, নন ওয়ার্কিং ইনকামটা আপনি করতে পারবেন। যদি আপনি প্রতি মাসে আপনি মোবাইল কিনে ফ্লেক্সি লোড করেন না, ওরকম আর কি, আপনি প্রতি মাসে যদি ওই $10 করে ফ্লেক্সি লোড করে যেতে থাকেন, 10 মাস 11 মাস পর থেকে আপনার একটু একটু করে ইনকাম আসা শুরু হবে। হ্যাঁ, অবশ্যই লিভগুড প্রতিটা কথা রাখে। আপনি $2047 পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারবেন। তার জন্য আপনাকে 2 থেকে 3 বছর পর্যন্ত ওয়েট করা লাগবে যদি নন ওয়ার্কিং এ থাকেন। ওয়ার্কিং এ থাকলে অনেকে এটা 1 বছরের ভিতরে ফিল আপ হয়ে যায়। তো আসলে আমাদের এই বিজনেসে জিরো ইনভেস্ট, জিরো কমিটমেন্ট, এবং বিজনেস কান্ট কন্টিনিউ উইদাউট কমিটমেন্ট। একটা বিজনেস কমিটমেন্ট ছাড়া কখনো টিকে থাকতে পারে না। এগুলো আমাদের ব্যর্থতার একটা কারণ। তো যাই হোক, 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জিরো এক্সিস্ট কস্ট, যেটা আমি ইতিমধ্যে আলোচনা করেই ফেলছি। অর্থাৎ এই কাজটা ফেলে রেখে আপনি চলে গেলে আপনার আহামরি কোনো ক্ষতি হয় না, কারণ এখানে আপনার ওরকম কোনো ইনভেস্ট নাই। তো এখানে আপনার একটা জয়েনিং, নামমাত্র জয়েনিং ফি দিয়ে জয়েন হয়েছেন, আপনি কাজ না করলে কি এমন ক্ষতি হবে? এই হচ্ছে ব্যর্থ হবার আরেকটা কারণ। তো আপনার যদি কারণগুলি জানা থাকে তাহলে অন্তত আপনি ব্যর্থ হবেন না যদি এই ক্লাসটা আপনি ঠিকভাবে করেন। একদম বিগিনার লেভেল থেকে যারা অনেকদিন যাবত কাজ করতেন সবার জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এবং স্ক্রিনশট রাখবেন সবাই। দেখেন, একজন ট্রেডিশনাল ব্যবসায়ী যদি 10 লাখ টাকা খরচ করে একটা কাপড়ের দোকান দিয়ে বসে, যার কথা বললাম, উনি যদি 2 মাস 3 মাস বিজনেসটা করার চেষ্টা করছে, বেচা কেনা হচ্ছে না, এখন যদি উনি এই বিজনেসটা ফেলে চলে যায়, উনি যে 10 লাখ টাকা এখানে ইনভেস্ট করছিল, শোরুম নিছে, ডেকোরেশন করছে, কর্মচারীকে বেতন দিয়ে গেছে, মাল উঠাইছে, এখন যদি উনি 3 মাস 4 মাস পর ব্যবসা হয় না, কিন্তু ব্যবসা ছেড়ে চলে যায়, তাহলে ওনার এই 10 লাখ টাকার প্রায় কিছুই সে ফেরত পাবে না। মার্কেটে তো টাকা ছড়ায় যায়, টাকা কিন্তু ব্যবসায়ীর পকেটে থাকে, ছড়ায় যায় ব্যবসার মধ্যে। তখন এখান থেকে নামমাত্র কিছু সে হয়তো পাবে, আর ম্যাক্সিমাম টাকাটা সে পাবে না। অ্যাজ এ রেজাল্ট সেই ব্যবসায়ী ধ্বংস হয়ে যাবে, সে একদমই অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে যাবে, সে আর উঠে দাঁড়াতে পারবে না। সো চাইলেই সে ব্যবসা ছেড়ে পালাতে পারে না, কিন্তু আমাদের এখানে তো চাইলেই ব্যবসা ছেড়ে চলে যাওয়া যায়। এই যে চাইলেই চলে যাওয়া যায়, এর জন্য অসংখ্য লোক চলে যায়, এবং এটা একটা ব্যর্থতার অন্যতম কারণ। এখন আপনি যদি ভাবেন যে আপনি এখানে 20 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসাটা করতেছেন, ওইরকম ফোকাস আপনার তাহলে চলে আসবে ব্যবসাটায়। আপনি এই ফিলিংসটা নিজের মাঝখানে আনতে পারেন, যদিও ইনভেস্ট নাই, আপনিও জানেন আমিও জানি, বাট আপনি যদি বুঝতে পারেন যে এখানে কতটুকু ইনকামের সুযোগ আছে। আপনি তো জানেন যে এখান থেকে মানুষ কোটি টাকা ইনকাম করতেছে, অনেকেই করতেছে। তো যেহেতু আপনার ইনভেস্ট থাকবা না থাক, যেহেতু ইনকামের সুযোগ আছে, আপনি এরকমই একটা ফোকাস রাখেন নিজের মাঝখানে যে আমি এখানে 20 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসাটা করতেছি, তাহলে আপনার ফোকাস বৃদ্ধি পাবে, এবং সত্যি সত্যি এখান থেকে আপনার ভালো একটা ইনকাম জেনারেট হতে শুরু করবে। 2 মাস 4 মাস 6 মাস যত দিন যেতে থাকবে, ইনকামটা তত বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু আপনি 1 মাস চেষ্টা করছেন, 2 মাস চেষ্টা করছেন, ওরকম কোনো ইনকাম আপনি দেখেন নাই, বা যে ইনকাম পাইছেন ওইটাতে আপনি হ্যাপি না, আপনি চাইলে ছেড়ে দিতেই পারেন, আপনার আহামরি লস হবে না। কিন্তু আপনি অনেক বোকার মতো চিন্তা করবেন এটা করলে। কেন? দেখেন, আপনার তো লস এইটাই সবচেয়ে বেশি যে এই ইন্ডাস্ট্রি থেকে মানুষ কোটি কোটি টাকা ইনকাম যেখানে করতে পারতেছে বিনা পুঁজিতেই, আপনাকেও সেই সুযোগ কোম্পানি দিয়ে রাখছে, অথচ আপনি 1 2 মাস চেষ্টা করে কাজ পেলে চলে গেছেন। এই কোটি টাকার সুযোগটা তো আপনার জন্য ছিল, আপনি ইনভেস্ট না করলেও আপনাকে কিন্তু ইনকামের সুযোগটা দেওয়া ছিল। আপনি 10 বছর 20 বছর পড়াশোনা করেন না, করে 20,000 টাকা বেতনে একটা চাকরিতে ঢুকেন না, তখন তো আপনি অধৈর্য হন না, ক্লাস 10-এ উঠেই স্যারকে বলেন না, স্যার আমার এখনো কোনো ইনকাম হচ্ছে না, 10 বছর যাবত লেখাপড়া করতেছি, ক্লাস 10-এ উঠে গেছি, এখনো তো আমার কোনো ইনকাম হয় না। হ্যাঁ, আপনার তখন ফোকাস থাকে যে আপনি পড়াশোনা করলে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। এই জন্য আপনি কিন্তু ফোকাসটা ধরে রাখতে পারেন 20 বছর। অনেকে তো 20 বছরের পরেও আরো 10 বছর লেখাপড়া করে, করে না? পিএইচডি করতেছে না, আরো অনেক ধরনের ডিগ্রি অর্জন করতেছে না মানুষ? তখন আপনার ভীষণটা পরিষ্কার থাকে কেন আপনি লেখাপড়া করতেছেন। সো টাকা না পেলেও আপনি করতে পারেন, আপনার লক্ষ্যটা পরিষ্কার। এইখানেও যদি আপনার লক্ষ্যটা পরিষ্কার থাকে, তাহলে আপনার ইনকাম হোক বা না হোক, আপনি কিন্তু ইনকামের চেষ্টাটা চালায় যেতে পারবেন, কাজ পেলে চলে যাবেন। এবং যদি নিজের মাঝখানে এরকম ফিলিংস রাখেন যেটা আপনার কোটি টাকার ব্যবসা, এই ফিলিংসটা যদি নিয়ে আসতে পারেন, কি ইনভেস্ট করছেন ভুলে যান, কোনো ইনভেস্ট করেন নাই, ডাজ নট ম্যাটার, বাট এখানে কোটি টাকা ইনকামের সুযোগ আছে, এই ফোকাসটা যদি নিজের মাঝখানে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোকাস হারাবেন, আপনি ফোকাস ধরে রাখতে পারবেন।
দেখেন এখানে কোনো ইনভেস্ট করতে হয় না, কোনো স্টাফ রাখতে হয় না, কোনো দোকান ভাড়া নিতে হয় না, আদার্স কোনো এক্সপেন্স করতে হয় না। সামান্য কিছু এমবি কিনলে হয়, ওয়াইফাই এর বিলটা দিলেই হয়। দেশে বন্যা চলতেছে সিলেটে, আপনার ব্যবসা কিন্তু রানিং আছে। আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, আপনার বিজনেসের কিন্তু কোনো প্রবলেম নাই। ঈদ চলতেছে, পুজো চলতেছে, আপনার বিজনেস কিন্তু বন্ধ নাই। বিজনেস কিন্তু আপনি কোনো না কোনো ভাবে করতে, আমি কিন্তু ঈদের মধ্যে বিজনেস করছি, আপনারা জানেন কিনা। বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে করছি। তো এই বিজনেসটা এরকম, আপনার যখন টিমটা বড় হবে তখন সারা বিশ্বে তো ঈদের বন্ধ থাকবে না। বিজনেস আপনি চাইলে এটা 24 ঘন্টা করতে পারেন। বাংলাদেশে এখন রাত, আর আমেরিকাতে এখন মাত্র ভোর হওয়া শুরু হয়েছে। আপনার যদি আমেরিকাতে টিম থাকে, টিম তৈরি হয়, তাহলে ওখানে আপনার বিজনেস হতে পারে না? যেমন আমার টিমের মেম্বার আছে একজন, আমাদের যে এখানে টিম মিটিং এ আছে, উনি শিউলি খান। ওনারই সহোদর বোন ইউএসএ তে থাকে। তো উনি তো আমার টিমের মেম্বার, তাহলে ইউএস তে আমার বিজনেস আছে না? ওনার মাধ্যমে যদি ইউএস তে কোনো সেলস হয়, তাহলে সেই সেলস থেকে আমি একটা বেনিফিট পাবো না? তো তার মানে বাংলাদেশে ঈদ আছে, ইউএসএ তো এখন ঈদ নাই, ওখানে তো ঈদ চলতেছে না, ঈদের কোনো ঝামেলা তো ওখানে নাই, ওখানে কিন্তু চাইলে বিজনেস রানিং থাকবে। তো আজকে অ্যারাবিয়ান একজন নাগরিক, আপনারা হয়তো দেখছেন গ্রুপে ইয়াটা, ব্যানারটা, অ্যারাবিয়ান একজন নাগরিক আজকে আমার টিমেই জয়েন হয়েছে। সৌদি আরবে আমার একজন সিলভার লিডার আছে ওনার টিমে, একজন সোলজার, সৌদি আরবের একজন সোলজার, ওই দেশের নাগরিক, 100% আরাবিয়ান। তো এই যে সৌদি আরবের একজন নাগরিক, একজন আরাবিয়ান নাগরিক আজকে আমার টিমে জয়েন হইলো। ওনার মাধ্যমে আরব থেকে যদি 10,000 লোকের একটা টিম তৈরি হয়ে যায় 1 বছর পর, তাতে কি অবাক হওয়ার কিছু থাকবে? থাকবে না। এই বিজনেসটা এরকম একটা সুবিধা আছে। অর্থাৎ আপনি যদি একটু ফোকাস নিয়ে লেগে থাকতে পারেন, আপনার লাখ খুলে যাবে। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে, এই ধারাবাহিকতা নষ্ট করা যাবে না। জি, ফোকাস নিয়ে কথা বলতে বলতেই পেজটা চলে আসছে, ল্যাক অফ ফোকাস, অর্থাৎ মনোযোগের অভাব। আমি সহজ করে ব্যাপারটা বলতে চাইলাম, আপনার মনোযোগের অভাব। এই ব্যবসায় ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এইটা। আপনি জয়েন হয়েছেন, আইডি অ্যাক্টিভ করছেন, কিন্তু আপনি ফোকাস দিচ্ছেন না। আপনি গ্রুপের মেসেজ গুলো দেখতেছেন না, আপনি গ্রুপের মেসেজ গুলো সিন করেন না। হ্যাঁ, সকালের মেসেজ আপনি সিন করেন গিয়ে বিকালে, আপনি সকালেরটা বিকেলে সিন করেন, কখনো সিন করেন না। তো এই যে ব্যাপারগুলি, আপনারা একটু মিউট রাখবেন প্লিজ, একটু মিউট রাখবেন, হ্যাঁ। আচ্ছা, আমি সেন্ট্রালি মিউট করে দেই। জি, আপনারা দেখেন অনেকে আছেন গ্রুপে যে মেসেজ গুলো দেওয়া হয়, মেসেজ গুলো লক্ষ্য করেন না। এটা হচ্ছে আপনার ফোকাসের অভাব। ভাই, রাত্রে ঘুমানোর আগে একবার গ্রুপে ঢুকেন, একটু ঘাটাঘাটি করেন, দেখেন কোথায় কি আসছে, বাস তারপর ঘুমায় যান। ওই শেষ দিকের একটা দুইটা মেসেজ দেখেন, বাকিগুলো আর দেখতে পারেন না। তো এটা হচ্ছে আপনার ফোকাসের অভাব। তো ফোকাস যখন থাকবে, ফোকাস নিয়ে আমি আলোচনা করছিলাম, ফোকাস জিনিসটা কি। আতশি কাঁচ নিয়ে আমরা ছোটবেলায় খেলতাম, চশমা দিয়ে অনেক সময় খেলতাম, রোদের মধ্যে ধরলে আলোক রশ্মিটা চিকন হয়ে নিচে একটা বিন্দুতে গিয়ে পড়ে, এবং ওই বিন্দুটা তীব্র তাপের সৃষ্টি হয়। আমরা গাছের শুকনো পাতা, কাগজ, এগুলো ওখানে ধরতাম, ধপ করে আগুন জ্বলে যেত। এটা নিয়ে আমরা খুব খেলতাম, অনেকেই এই বিষয়টার সাথে পরিচিত। তো ওই যে আতশি কাঁচের ফোকাসটা যেখানে পড়ছিল, ওখানে কিন্তু আগুন জ্বলে গেছে। ফোকাসটা এরকম জিনিস, অর্থাৎ আপনার মনোযোগটাকে একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে আপনি কেন্দ্রীভূত করবেন, এটা হচ্ছে আপনার ফোকাস। তখন সত্যি সত্যি ওখানে আগুন জ্বলে যাবে। তো এই ফোকাসটার অভাবে কিন্তু আমরা মূলত বিজনেসে ব্যর্থ হই। ফোকাসের অভাব, ধৈর্যের অভাব, এরকম কিছু বিষয় থাকে। ফোকাস যখনই আপনি হারাবেন, আপনার বিজনেসটা আস্তে আস্তে ডাউন হবে, খুব দ্রুত বিজনেসটা নষ্ট হয়ে যাবে, আর থাকবে না। আপনার ঈদ, পূজা, বৌভাত, জন্মদিন সবকিছু ঠিকঠাক রাখতেছেন, তারপর যদি কোনোদিন 1 ঘন্টা সময় পান, একটু গ্রুপে ঢুকেন, ঘাটাঘাটি করেন, তারপর আর নাই। একদিন কাজ করেন, 3 দিন খবর নাই। এই যে ব্যাপারগুলো, এগুলি হচ্ছে ল্যাক অফ ফোকাস। তো এইভাবে কাজ করলে কখনো আপনার কোনো সফলতা আসবে না। হ্যাঁ, এটা একটা চারা গাছের মতো। আপনাকে রেগুলার নার্সিং করতে হবে, রেগুলার, একটু হলেও আপনাকে রেগুলার কাজ করতে হবে। এই কাজটা বন্ধ রাখা যাবে, বন্ধ রাখলে, এইটা কেন, আমি যে কাপড়ের বিজনেসের এক্সাম্পল দিলাম, ব্যবসায়ী যদি প্রতিদিন শোরুম না খুলে, তার কি ইনকাম হবে? বিজনেস হবে? বিজনেস এস্টাবলিশড হবে?
বিজনেস তো এস্টাবলিশড করতে পারবে না, তার আগেই বিজনেসটা ডাউন হয়ে যাবে। তো এটাও তো বিজনেস, আপনাকে যে কাজটুকু করবেন, আপনার যে কাজ, যেটুকু কাজ সেটুকু আপনাকে ডেইলি করতে হবে, একদিন পর পর করলে হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকে এখানে জয়েন হই, জয়েন হবার পর ধুমধাম ইনকামের চেষ্টা শুরু করি, নট উইলিং টু লার্ন দ্য সিস্টেম। আমরা কোম্পানির সিস্টেমটা কি, এখানে ইনকামের জন্য আমার কি কি সিস্টেম কোম্পানি দিয়ে রাখছে, এই সিস্টেম গুলো আমরা শেখার চেষ্টা করি না। বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ইনকাম করতে হইলে কি কি সিস্টেম ফলো করতে হয়, এই জিনিসগুলো আমরা শেখারই চেষ্টা করি না, জয়েন হই আমি ইনকামে নিয়ে ব্যস্ত হয়ে যাই। সবাইকে বলা হয় লিঙ্কডে বিজনেস শেখার জন্য প্রাথমিক জ্ঞানের জন্য 7 দিন সময় যথেষ্ট। আপনি আইডি অ্যাক্টিভেশনের পরে 7 দিন শুধু শেখার পিছনে সময় দিবেন, ইউটিউব ঘাটবেন, আপনার আপলাইনের সাথে কথা বলবেন, টিম মিটিং এ আসবেন এবং রাত 9টায় যে আমাদের লাইভ সেমিনার হয় ওইটাই থাকবেন। 7 দিন যদি আপনি 6 ঘন্টা করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেন, আপনি 7 দিনে রেডি হয়ে যাবেন। যদি আপনি 6 ঘন্টা সময় দিতে না পারেন, 3 ঘন্টা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার এটা 14 দিন লাগার কথা, তাই না? ব্যাপারটা এরকম আর কি। আর যদি 1.5 ঘন্টা করে দেন, তাহলে 28 দিন লাগবে, সহজ হিসাব। তো এটা আমার স্টাডিতে আমি পেয়ে গেছি, একজন মানুষ নিপুণে বিজনেসটা শুরু করার জন্য 7 দিন যদি সে রেগুলার 6 ঘন্টা করে সময় দেয়, এনাফ, সে এখন কাজটা স্টার্ট করতে পারে, মানে ইনকাম শুরু করতে পারে চাইলে সে। এই 7 দিন 6 ঘন্টা তাকে মনোযোগী থাকতে হবে। এখন এই 7 দিন সে কি কি কাজ করবে এই বিষয়ে আপনাদের আপলাইন আছে, উনি আপনাকে গাইড করবেন। উনিও যদি নতুন হয়, খুব ভালো না বুঝে, ওনার আপলাইন আছে, ওনার আপলাইন আছে, অথবা টপ আপলাইন হিসেবে তো আমি আছি, আমার কাছে চলে আসেন, একটা মেসেজ পাঠান। তো কোম্পানির সিস্টেমটা বুঝতে হবে যে এখানে ইনকামটা কিভাবে হয়। তো এগুলো আমরা নেক্সট আরো 2টা ক্লাসের পরে আমরা এই সিস্টেম গুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো আমাদের ব্যর্থতার কারণ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে জয়েন হয়েছেন, 2 দিন 4 দিন 7 দিন 10 দিন 15 দিন কাজ করছেন, আর আপনার মাঝখানে নানান নেতিবাচক চিন্তা আসা শুরু হয়, বিভিন্ন ভুল বিশ্বাস আপনার মাঝখানে জন্ম নিতে শুরু করে, এগুলো আপনি ব্যর্থ হওয়ার পেছনে আপনাকে একেবারে ভেতর থেকে ধ্বংস করে দেয় এই জিনিসগুলো। আমি, অনেকেই চিন্তা করে আমি তো আগে কখনো সেলস এর কাজ করি নাই, আমি কারোর সাথে ওরকম ভাবে কথা বলি নাই, আমি কারোর সাথে খুব ভালোভাবে কথা বলতে পারি না, মানুষের সাথে কথা বলতে আমার লজ্জা লাগে। হ্যাঁ, আমি কাউকে এই ব্যবসা সফল হইতে দেখি নাই, আমার রিলেটিভরা আমাকে নিয়ে হাসাহাসি করে। হুম, আমি কারো কাছে টাকা চাইতে পারবো না, এই ব্যবসাটা খুব বেশি দিন টিকে থাকবে না, এরকম হাজারটা নেগেটিভ ধ্যান ধারণা সে নিজের মাঝখানে নিজে নিজে সৃষ্টি করতে শুরু করে। 7 দিন 10 দিন সে শুধু ইনকামের চেষ্টা করছে, শেখার চেষ্টা করে নাই। এখন যখন ইনকাম করতে পারে নাই, তখন সে নিজেই নিজেকে এই কথাগুলো বলতে শুরু করে, এবং আর ভেতর থেকে সে ধ্বংস হইতে শুরু করে। তো এই যে ভুল বিভিন্ন ধারণাগুলো আছে, সে যদি এই ধারণাগুলো না করে শুধু একটা ধারণা নিত যে আমার আগে অসংখ্য মানুষ, এটা 100 বছরের প্রাচীন একটা ইন্ডাস্ট্রি, এখানে 86 বছরের প্রাচীন ইন্ডাস্ট্রি টিকে আছে এমন, 45 বছরের প্রাচীন ইন্ডাস্ট্রি টিকে আছে ফরএভার লিভিং, এরকম অসংখ্য প্রতিষ্ঠান এই যে যুগের পর যুগ বিজনেস করে যাচ্ছে। এখানে যদি মানুষ বিজনেস করে সফল নাই হইতো, তাহলে কি এরা বিজনেস করতে পারতো? এই 80 বছর, শতবর্ষী প্রাচীন কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে আছে, এবং এখানে অসংখ্য মিলিয়নার আছে এই কোম্পানিগুলো, অসংখ্য মিলিয়নার। তো একবার যদি এটা ভাবতেন যে এই ইন্ডাস্ট্রিতে অসংখ্য মিলিয়নিয়ার তৈরি হয়, এটা একটা মিলিয়নার তৈরি হওয়ার কারখানা এই ইন্ডাস্ট্রি, এই একটা চিন্তাই আপনার সমস্ত নেতিবাচক চিন্তাগুলো দূর করার জন্য যথেষ্ট ছিল। এবং আপনি যদি ইতিবাচক হয়ে চিন্তাগুলো করেন এবং নিজের স্কিল গুলোকে প্রতিদিন একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে এই যে আপনি কারোর সাথে কথা বলতে পারেন না, আপনার লজ্জা লাগে, এই প্রত্যেকটা নেগেটিভ বিষয় আপনার চরিত্র থেকে সরে যাবে। একদিনে যাবে না, আপনাকে চর্চা করতে হবে প্রতিদিন। আপনি যদি দৃঢ় প্রত্যয় নেন যে আমি আজকে থেকে নিজেকে চেঞ্জ করবো, এর জন্য আমি স্কিল গুলো ডেভেলপ করবো, প্রতিটা স্কিল ডেভেলপ করতে পারবেন। এগুলো সম্ভব, মানুষের পক্ষে সবই সম্ভব। তো যাই হোক, আমাদের ক্লাসটাও একদম শেষ পর্যায়ে চলে আসছে, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ব্যর্থ হওয়ার কারণ সমূহ, সার সংক্ষেপ, এতক্ষণ যে আলোচনাগুলো হলো ওটা সার সংক্ষেপ, এগুলো অবশ্যই খাতায় উঠাবেন। সঠিক প্রশিক্ষণের অভাব, এটা আপনার টিম মিটিং থেকে, টিম মিটিং এ রেগুলার থাকলে পেয়ে যাবেন। আর আমাদের টিম মিটিং এর ক্লাসগুলো
ইউটিউবে দেই না আসলে। মিটিং এ তো এমনিতেই আমাদের আসলে লোকের উপস্থিতি অনেক কম। ইউটিউবে দিলে উপস্থিতিটা আরো কমে যাবে। এখন দেখা যাচ্ছে আমাদের কিছু মেম্বার আছে দেশের বাইরে থাকে, ওদের পক্ষে এটা কোনোভাবেই টাইমটা ম্যানেজ করা পসিবল না। দেশের বাইরে বলতে কি আমাদের প্রায় 24-25টা দেশে মেম্বার আছে আমার টিমে। 25টা দেশের টাইম তো এক না, আমার এখানে এখন সন্ধ্যা, তার এখানে এখন শেষ রাত, এরকম মেম্বার আছে না। তো বাধ্য হয়ে এখন ইউটিউবে প্রত্যেকটা ক্লাসই দিয়ে দিব, ভাবতেছি আজকে এই ক্লাসটাও দিয়ে দিব। বাট আপনারা যদি লাইভ ক্লাস না করেন ওই ভাইব্রেশনটা পাবেন না। সো যাদের পক্ষে লাইভ ক্লাস করা সম্ভব তারা লাইভ ক্লাস কখনো মিস করবেন না। তো যাই হোক, সারসংক্ষেপে আপনারা স্ক্রিনশট করে রাখেন এবং অবশ্যই খাতায় উঠাবেন। সঠিক প্রশিক্ষণের অভাব, অমনোযোগিতা, কোম্পানি ও টিমের সিস্টেম ফলো না করা, কোম্পানি ও টিমের প্রশিক্ষণে অংশ না নেয়া, বড় স্বপ্ন না থাকা। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা শেখার চেয়ে ইনকামে বেশি নজর দেয়া, ছোটখাটো বিষয়ে ইগো সমস্যায় ভোগা, আরো কিছু প্রবলেম আছে। এই বিষয়টাও আপনারা স্ক্রিনশট করে ফেলেন। আপলাইন বা মেন্টরের কথা না মানা, এবং আপনি যে এখানে বিজনেসটা করতেছেন একই কাজ আপনার ডাউনলাইনকে না শেখানো, অর্থাৎ ডুপ্লিকেশন সিস্টেম যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে এই ইন্ডাস্ট্রিতে আপনি ভালো কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনি নিজে যে কাজগুলো করতেছেন, আপনি যখনই একটা টিম ডেভেলপ করা শুরু করছেন, সেই টিমের প্রতিটা মেম্বারকে সেম কাজটা আপনাকে শিখাইতে হবে। তারাও প্রত্যেকে একই কাজ করবে। আপনি আপনার জন্য যেরকম টিম ডেভেলপ করতেছেন সেম সেও তার জন্য টিম ডেভেলপ করবে। এখানে আমরা প্রত্যেকের কাজ একটাই, শুধু কপি পেস্ট। এটাকে কপি পেস্ট ব্যবসাও বলা হয়। কারণ কি, আপনার কাছ থেকে আপনি কপি করবেন বা এই যে টিম মিটিং থেকে আপনি কপি করবেন, ডাউনলাইনের কাছে এগুলোকে শুধু পেস্ট করে দিবেন। আপনার নিজের কোনো সিস্টেম তৈরি করতে হবে না, সব সিস্টেম তৈরি করা আছে। 95% কাজ কোম্পানি নিজেই করে দিছে। 5% কাজ এখন শুধু ভাতটা তুলে আপনার খেতে হবে। 5% কাজ আপনার। 95, আপনার স্টক নিতে হচ্ছে না, আপনার কোম্পানির প্রোডাক্ট উৎপাদন করতে হচ্ছে না, কোনো সিস্টেম তৈরি করতে হচ্ছে না, আপনার পেমেন্ট কিভাবে নিবেন এটার চিন্তা করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না আপনার। আপনি শুধু 5% কাজ করবেন, ইনকাম করে যাবেন, টিম ডেভেলপ করবেন। তো ডুপ্লিকেশন সিস্টেম তৈরি না করা ব্যর্থতার একটা অন্যতম কারণ। অর্থাৎ জয়েনিং করায় নিজের টিম ডেভেলপ না করা এবং তাদেরকেও একই কাজে উদ্বুদ্ধ না করা। আরেকটা বড় কারণ হচ্ছে ধারাবাহিকভাবে প্রতিদিন কাজ না করা। আপনি একদিন কাজ করলেন 6 ঘন্টা 7 ঘন্টা, তারপর 3 দিন কাজের খবর নাই। একটা ছেলে যদি আহ একদিন ইউনিভার্সিটিতে গেছে, সে 1 মাস যায় নাই, আবার 3 দিন গেছে, বাসায় দিন রাত পড়াশোনা করছে, এরপর 7 দিন খবর নাই, বউয়ের সাথে যোগাযোগ নেই, সে কি ভালো রেজাল্ট করবে? করবে নাকি? অথচ সে যদি ধারাবাহিকভাবে প্রতিদিন 6 ঘন্টা সময় দিত পড়াশোনার পিছনে, তাহলে কিন্তু তার রেজাল্ট আসতো একটা। তো এই ধারাবাহিক ভাবে প্রতিদিন কাজ না করলে এই বিজনেসে কেন, কোনো বিজনেস আপনার রেজাল্ট আসবে না। আপনি একদিন দোকান খুলবেন, 3 দিন খুলবেন না, আপনার কখনো রেজাল্ট আসবে না। ছোটখাটো কারণে বিজনেসের বিষয় নেগেটিভ হয়ে যাওয়া, এটাও একটা অন্যতম কারণ। অনেকেই নানান বিষয় একটু আপনার আসলে সামান্য একটু কথায় এদিক ওদিক হয়েছে, সে ইগো প্রবলেম ভুগে। দেখেন, বিজনেসম্যানদের জন্য ইগো না, কথাটা মনে রাখবেন। ইগো নিয়ে কিন্তু বিজনেস করা যায় না। বিজনেস করতে গেলে ইগোকে ছাড় দিতে হয়। এই ব্যাপারটা দেখেন, আপনি যখন আমি কাপড়ের দোকান দিয়ে যেহেতু কথা স্টার্ট করছি, একজন সেলসম্যান সে কাপড় নিয়ে বসছে বিক্রি করতে। এখন কাস্টমার কিন্তু অনেক সময় কাপড়টা ভালো এটা জানার পরেও কাপড়ের দাম কমানোর জন্য বলে, না আপনার এই কাপড়টা তো খুব একটা ভালো না। এখন সেলসম্যান যদি রাগ করে বলে, ভাই আপনার কাপড় কিনতে হবে না, যান এখানে ভালো আছে এখান থেকে নেন, এই কাস্টমার কি আর তার দোকানে বসবে? সে সোজা বের হয়ে চলে যাবে। যেখানে গিয়ে সেলসম্যানের বিহেভিয়ার তার ভালো লাগে সে ওইখান থেকে কিনবে। তার কিন্তু কাপড়টা চয়েস হয়েছে, দামও চয়েস, তবু সে দাম কমানোর জন্য একটু বলছে, না ভাই কাপড়টা তো অনেক পাতলা, সুতা কম, এটা রংটা মনে হয় টিকবে না। এগুলো কিন্তু কাস্টমাররা বলে। হ্যাঁ, এরকম বলে। কাস্টমার নিজেও জানে কাপড়টা ভালো, তারপরে বলে। এগুলো মানে হিউম্যান ক্যারেক্টার, মানুষের বিহেভিয়ার গুলো এরকম। এখন সেই সেলসম্যান যদি বোকা টাইপের হয়, সে যদি রেগে যায়, তাহলে তো আর এই লোকের সাথে তার ব্যবসা হবে না। অর্থাৎ ইগো সমস্যায় ভোগা যাবে না। বিজনেস করতে হলে একজন ব্যবসায়ী কখনো ইগো সমস্যায় ভুগতে পারে না। এবং নিজের উপর আত্মবিশ্বাস না থাকা, যেটা একটু আগে বলছিলাম যে আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে দিয়ে এই কাজ হবে না, আমি তো দেখি না কেউ সাকসেসফুল, এই যে নেগেটিভ যে চিন্তাগুলো, এগুলো কিন্তু একজন মানুষের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। এবং আত্মবিশ্বাস না থাকাটা ব্যর্থ হওয়ার একটা অন্যতম কারণ। আরেকটা বিষয় হচ্ছে আজ না কাল করব, প্রোক্রাস্টিনেশন। অর্থাৎ কি মানে,
অলসতা করা, আজ না কাল করবো, অলসতা করে যে সময় নষ্ট করা, এটা কিন্তু আমাদের প্রায় সবারই হয়। এই জিনিসটা আমাদের প্রায় সবারই কিন্তু হয়, এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। এবং ধৈর্য হারিয়ে ফেলা অন্যতম একটি কারণ। একজন মানুষের যদি কোনো ধরনের স্কিল না থাকে, শুধু এই 15 নাম্বার স্কিলটা তার থাকে, সে প্রচন্ড ধৈর্যশীল হয়, তাহলে সে সাকসেস, এটা মনে রাখবেন। কোনো স্কিল যদি আপনার না থাকে, শিক্ষা বিদ্যা বুদ্ধি কিচ্ছু না থাকে, শুধু এই 15 নাম্বার স্কিলটা আপনার মাঝখানে থাকে, ধৈর্য, ধৈর্যটা যদি আপনার থাকে, তাহলে আপনি এই বিজনেসে সাকসেস। শুধু এই বিজনেস না, যে কোনো কাজে আপনি সাকসেস হবেন, এটা যদি আপনার থাকে। এটা যদি থাকে, তাহলে আপনার যে স্কিল গুলি নাই, ধৈর্য সহকারে ওই স্কিল গুলি আপনি আয়ত্ত করতে শুরু করবেন, ধৈর্যের উপরে ভর করে, এবং ফাইনালি আপনি সাকসেস হয়েই যাবেন। তো যাই হোক, আপনারা স্ক্রিনশট নিছেন আশা করি প্রত্যেকটা ক্লাসে। তো এখন কথা হচ্ছে যে এই স্ক্রিনশট গুলি মোবাইলে রাখলে কোনো কাজে লাগবে না, এ ব্যাপারে আগের ক্লাসগুলোতে বলা হয়েছে। অবশ্যই আপনার পাকা একটা খাতা থাকবে, যেখানে এই ক্লাসের আমাদের টিম মিটিং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলি যে জায়গায় উঠান, ওইখানে এই ক্লাসের প্রত্যেকটা পৃষ্ঠা লিখে ফেলবেন। যে পৃষ্ঠাগুলো লিখতে বলা হয়েছে এগুলো খাতায় উঠায় ফেলবেন, এবং দয়া করে আমাকে পার্সোনাল ইনবক্সে পাঠাবেন। যদি আপনার বিজনেসে ফোকাস থাকে, তাহলে আজকে যে ক্লাসটা এটা লিখতে আপনার ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগবে। আপনি যদি বিজনেস মনে করেন এটা, তাহলে তো 1 ঘন্টা সময় আপনি দিবেনই। আপনি কষ্ট করবেন না, আপনি তো বিজনেস ভাবেন এটা, তার জন্য তো আপনি এখানে যে 1 ঘন্টা ক্লাস করলেন। দেখেন, ক্লাস করে কিন্তু ইনকাম হয় না, আমরা যে ট্রেনিং করি, ট্রেনিং এ কিন্তু ইনকাম হয় না। আপনি বলতে পারেন, ভাই আমি তো ডেইলি ট্রেনিং এ থাকি। তো এখান থেকে ইনকাম হবে। ট্রেনিং এর কথাগুলো আপনার ফলো করতে হবে, এখানে যে গাইডলাইন গুলো দেওয়া হয়েছে, এই গাইডলাইন গুলি আপনার ইনকামের সাথে রিলেটেড। গাইডলাইন গুলো যদি ফলো করেন, তাহলে আপনার ইনকাম হবে। ট্রেনিং করলে ইনকাম হবে ব্যাপারটা এরকম না কিন্তু। ঠিক আছে? তো যাই হোক, আজকে আর কথা লম্বা করব না। তো আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।